সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। টিবিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে আবারও একবার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, সামনে 2026-এ তোমরা মাধ্যমিক পরীক্ষায় বসবে, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আসলাম। তোমাদের সিলেবাস অনুযায়ী যে গল্প কয়েকটি রয়েছে তার মধ্যে একটি গল্প হচ্ছে নতুন দা। এই নতুন দা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুইয়ের মান কী কী তোমাদের শিখতে হবে, আজকে এটাই হচ্ছে আলোচ্য বিষয়। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। নতুন দা দুইয়ের মানের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার প্রথম প্রশ্নটি হচ্ছে, তিনি গঙ্গা দিয়ে যেতে চান। তিনি কে? তিনি গঙ্গা দিয়ে যেতে চান কেন? এমন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অবশ্যই পড়তে হবে। তো তোমাদের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, তারপর প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল পরীক্ষা। এই তিনটি পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তো দেখো এখানে তিনি কে? তিনি বলতে কলকাতা থেকে আসা ইন্দ্রের মাসতুতো ভাই নতুন দাকে বোঝানো হয়েছে। তিনি গঙ্গা দিয়ে যেতে চান কেন? নতুন দা ইন্দ্রের মাসতুতো ভাই, তিনি কলকাতায় থাকেন। সেখানে তিনি ট্রেনে কিংবা গাড়িতে সবসময় ভ্রমণ করে থাকেন। তো শহরের মানুষরা নৌকায় ভ্রমণে তেমনটা সুযোগ পায় না, তাই নতুনদার ইচ্ছে হয়েছে তিনি গাড়ি বা ট্রেনে না গিয়ে নৌকায় করে যাবেন। ইন্দ্রদের পাশের গ্রামে থিয়েটার হবে, তো থিয়েটারে নতুনদা হারমোনিয়াম বাজাবেন, তাই সেখানে তিনি গঙ্গার জলে নৌকায় করে যেতে চান। তো এই গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি স্টাডি গিয়ে তোমরা দেখে নেবে সেই গল্পটির বিষয়বস্তু। এই গল্পটির বিষয়বস্তু তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমরা এক কথায় উত্তর কিংবা এমসিকিউ, দুইয়ের মান বলো, পাঁচের মান, যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবে না। তার জন্য তোমাদেরকে বলি এই গল্পটির বিষয়বস্তু একটিবার হলেও প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো তোমাদের পাশে রয়েছে সদা সর্বদা। তো দেখো 2 নম্বর প্রশ্নটি কি? নতুনদা কী ধরনের পোশাক পরিচ্ছদ নিয়ে ঘাটে এসেছিলেন, অথবা নতুনদার পোশাকের বর্ণনা দাও। তো এখানে নতুনদার পোশাকের বর্ণনাটা তোমরা জানোই, গল্পটি আশা করি বুঝে নিয়েছো। তো দেখো এখানে তার পরনে সিল্কের মোজা, চকচকে পামশু, তার সমস্ত শরীর ওভারকোটে ঢাকা, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা এবং মাথায় ছিল টুপি। শ্রীকান্ত তার এই বেশভূষা দেখে তাকে শুধু কলকাতার বাবু নয়, শ্রীকান্তের কাছে ভয়ঙ্কর বাবু বলে মনে হয়। আমরা দর্জি পাড়ার ছেলে জমকে ভয় করিনি। দর্জি পাড়ার ছেলেকে তিনি কখন এই উক্তিটি করেছেন? তো এমন ধরনের প্রশ্নগুলি পাঁচের ক্ষেত্রেও আসতে পারে। ঠিক আছে, তো এখানে দুটি প্রশ্নের উত্তর সহকারে আমি বুঝিয়ে দিলাম। তো করে আরও রয়েছে দেখো, এদিকে খুট্টামুট্টাদের বস্তি টস্তি দেখো, আধ ঘন্টা ধরে রিক্ত হস্তে, অনেকগুলি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য। একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। দেখুন, নতুনদা গল্প অবলম্বনে শ্রীকান্তর চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দুইটি চরিত্র তোমরা লিখবে, তো এখানে 2-3টি রাখা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট, দুজনে প্রাণপণে ছুটিয়ে গেলাম। প্রাণপণে ছুটে যাওয়ার কারণ কি ছিল? এর আগের প্রশ্নটা দেখো, তেলের গন্ধে ভূত পালায়, কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল? এটা কোয়েশ্চেন ব্যাংক 2025-এর জন্য নির্বাচন করা আছে পর্ষদ থেকে। তো এগুলি কিন্তু অনেকগুলি দেখে শুনে নির্বাচন করা হয়েছে প্রশ্নগুলি, এগুলি থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং তোমরা যদি আরও অতিরিক্ত কিছু শিখতে চাও তাহলে অবশ্যই গল্পটি ভালো করে পড়বে এবং গল্পের বিষয়বস্তুটা ভালো করে জেনে রাখবে, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি ভিডিও আপলোড করা হয় মাধ্যমিক পরীক্ষার জন্য, সমস্তগুলি তোমরা অবশ্যই দেখে নেবে, একটি ভিডিও মিস করবে না। তোমাদের রেজাল্ট ভালো হওয়া চাই, তার জন্য তোমাদের পাশে আমি সর্বদা রয়েছি। তো তোমরা যদি এমন ধরনের সুন্দর আরও নোটস পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্কে যোগাযোগ করতে পারো। তো তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। তো এমন ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা সবসময় পাশে থেকো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।